বন্ধুরা, তোমরা কি জানো ডলফিন কেন মানুষ শিকার করে না বা মানুষের কোনো ক্ষতি করে না? ডলফিন মানুষের সাথে মিশতে ভালোবাসে। তারা ছোট ছোট মাছ খেয়ে বেঁচে থাকে এবং ডলফিন একটি বুদ্ধিমান প্রাণী। দেখুন বন্ধুরা, নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ তাআলা কিভাবে এই বিড়ালটাকে বাঁচিয়ে দিল এবং সাথে সাথে তার রিজিকের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। পাখিটি কারেন্টের তারে বসেছে কিন্তু শর্ট করে নাই কেন? আসলে পাখিটি কারেন্টের একটি তার স্পর্শ করেছে, তাই তাকে কারেন্ট শর্ট করে নাই। যখন পাখিটি কারেন্টের দুটি তারই একসাথে স্পর্শ করবে তখন শর্ট করবে। বন্ধুরা, এরা হলো মুরশিও উপজাতীয় মানুষ। সাউথ ইথিওপিয়া, ওমান ফেলোয় এরা বসবাস করে। মুরশিও উপজাতি মেয়েদের যখন 15 বছর বয়স হয় তখন তাদের ঠোঁট ছিঁড়ে একটি রিং পরিয়ে দেওয়া হয়। বিনা কারণে মানুষকে নির্মমভাবে হত্যা করার জন্য এই উপজাতিকে সবচেয়ে ভয়ঙ্কর উপজাতি বলা হয়। চীন তাদের নিজস্ব একটি প্রযুক্তি ব্যবহার করে চীনের মরুভূমিকে সবুজ করে তুলেছে। বন্ধুরা, এটা কি আপনি বিশ্বাস করবেন? মাত্র একটা বেলসা আর সামান্য খড় ব্যবহার করে চীন তাদের বিশাল মরুভূমিকে সবুজ জঙ্গলে পরিণত করেছেন। কিন্তু কিভাবে? বন্ধুরা, তারা এর জন্য বিশেষ একটি পদ্ধতি আবিষ্কার করেছে যার নাম গ্লাস গ্রিড। এই পদ্ধতিতে শ্রমিকরা চাল বা গমের খড়কে মরুভূমির বালির উপরে চারকোনা গড়ে বিছিয়ে দেয়। এভাবে হাজার হাজার একর জমি খড় দিয়ে ঢেকে ফেলা হয়। যখন বাতাস এই গ্লাস গ্রিডের সাথে ধাক্কা খায় তখন বাতাসের গতি প্রায় 60 থেকে 70% পর্যন্ত কমে যায়, যার ফলে আলগা বালি আর বাতাসে উড়ে বেড়াতে পারে না, বরং নিজের জায়গাতেই স্থির হয়ে যায়। এরপর চারকোনা গড়গুলোতে সেক্সল, ডেজার্ট, পপলার এবং সল্ট সিজারের মতো মরুভূমির গাছ লাগানো হয়। তাদের শিকড় মাটিতে আটকে গেলে তারা স্থায়ীভাবে বালিকে আটকে রাখে। তাদের এই প্রযুক্তি দিয়ে চীনের মরুভূমিকে সবুজে ভরে তুলতে সফল হয়েছে। বন্ধুরা, আমাদের দেশের নদীর ধারে বিশাল বালুর চর রয়েছে। এই বিশাল বালুর চরে কি এই প্রযুক্তি ব্যবহার করা উচিত? কমেন্ট করে জানাবেন।